জেলখানার একটা নিয়ম আমরা সবর জানা আছে সব একজন সাধারণ আসামি হোক আর কঠিন কোনো কেইজোর আসামি হোক তাই জেলের ভিতরে আমানির বাদে তান ইচ্ছা মতো চলতে পারবা না জেলার হুকুম মতো চলতে হইব কোনটা জি ইচ্ছা মতো তাই চলতে চাইলেও পারতা নাই তাই জেলার হুকুম মতো চলতে হইব জেলারে তান্ডে যে খানি দেয় নো খানি খাইতে হইব জেলারে তান্ডে যে লেবাস দেয় নো লেবাস তাই মাতো কাহু লেবাস তাই চিনতে হইব ব্যবহার করতে হইব জেলারে যে গন্ডি দিছিল গন্ডির ভিতরে এরিয়ার ভিতরে তাই চলতে হইব আমি এই উপমাটা আনছি নবীজির হাদিসটা আনার উদ্দেশ্য হইল সহজে কথা গান বুঝাইব যদি অন্য ধর্মাবলম্বী কোনো ভাই লাগি যদি দুনিয়াটা জান্নাত হইয়া থাকে তাই যেটা জানে কয় ওটা তাই খাইতে পারবা তান খানিত কোনো নিষেধ তান যে একটা জানে কয় তান জানে কইছে তাই শুয়োরের গোস্ত খাইতে খাবা কেউ তান্ডে নিষেধ দিত মাতো কেউ তান্ডে নিষেধ দিত নাই তান জানে কর তাই সুদর ব্যবসা করতে করুক না নিষেধ আছে নিষেধ আছে নি নাই তান জানে কর তাই ঘুষ খাইতে খাব কারণ তান লাগি যেটা জানে কয় ওটা তাই করতে পারবা এই সুযোগ আছে বাদে পরিণতি কিতা ইকান তান জানা আছে হয়তো বা জানা নাই কিন্তু আমরা জানা আছে তান পরিণতি কিতা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা হক আবাদা সবে জবান করিয়া হক কিতা আবাদা একেবারে স্পষ্ট তান ব্যবহারে ইয়া একটা তাইজের বেঈমানির উপরে তাকিয়া দুনিয়ায় চলে বিদায় নিরা তান যেটা জানে কয় খাইরা যেটা জানে কয় ব্যবহার কররা জেলা জানে কয় ব্যবসা কররা জেলা জানে কয় বিয়া কররা মনে কইলে এখানের জায়গাত নয় এখান কররা মাত বুঝছেন না জানে কইলে তিনজনে মারিয়া তাই সম্পদ দলাতেন যেটা জানে কয় করুক কোনো আপত্তি নাই কিন্তু বন্ধু ইকাল মনে রাখতে হইব আপনারও খনিকর 100 বছরের জিন্দেগি 80 বছরের জিন্দেগি এই 200 বছরের জিন্দেগি যতজনের জিন্দেগি ও কয়েকদিন আপনার ইচ্ছা মতো আপনি চলতে পারবা যখনই আপনার মৌত আরম্ভ হয়ে যাব মৌতর কাছে যখন আপনি যাইবা কি তখন চলে আপনার খেলা আরম্ভ হয়ে যাইব আর যখন আপনি দুনিয়ায় চলে বিদায় নিবা তখন আপনার লাগি কঠিন পরিস্থিতি আর এমন এক পর্যায়ে গিয়ে আপনি পৌঁছিবা আল্লাহর নির্ধারিত জাহান্নাম আর এই জাহান্নামের ভিতরে যখন আপনার ছাড়া হইব কোনো মেয়াদ দিয়া ছাড়া হইতো নাই আবাদুন আবাদ অনন্তকালর লাগি যতকাল জগত আল্লাহর হুকুম জাহান্নাম যতদিন থাকবো শোনা বন্ধুর তাই নতদিন থাকতো হাত বুঝছেন না তাই নতদিন তারে গোলা টিপা মারিয়াছে যে না এটার গোলা টিপা মারিয়া বড় বালা লাগে বইছি একজুতে কত বই এমন গোলা বাঙ্গা মাত বুঝা কিনা মাত বুঝা জাননি কোনো রকম মাত জানো আল্লাহ যে ভাই খাড়া আছেন আমার ভাই তোরে বইবার তো দেখো কাম হিন্দু ধর্মাবলম্বী কোনো বন্ধু থাকলে আপনারে আমি ওয়েলকাম জানাই ধন্যবাদ জানাই কারণ আমি গুনাহগারে জানি যে আমার বক্তব্যত কিছু হিন্দু ভাই এই শরীক হইল আমি তো ইচ্ছা করলে এই ভাষাটা অন্য শক্ত ভাষা ব্যবহার করতে পারতাম ভাই মাতকা আমি কিন্তু কইয়ার যে অন্য ধর্মাবলম্বী কোনো মানুষ ইমানর গণ্ডির এরিয়ার বাহিরে যে কোনো বাইবা তান দুনিয়ায় চলতে কোনো বাধা নিষেধ খাইতে কোনো বাধা নিষেধ ব্যবহার করতে কোনো বাধা নিষেধ অনুষ্ঠান করতে কোনো বাধা নিষেধ কোনো সাংস্কৃতিক হোকার অপসংস্কৃতিক হোকার জাতীয় সংস্কৃতি হোক তান যে কোনো সংস্কৃতির অনুষ্ঠান তাইন করক্কা তান কোনো বাধা নিষেধ কতদিন যতদিন জান আছে মাত্রা নাই কতদিন যতদিন তান জান আছে জান যাওয়া আরম্ভ হইব কঠিন অবস্থা শুরু হয়েছে জান যাওয়ার সময় আইব যে সময় হাত পা ঠান্ডা হইয়া বুক পর্যন্ত আইব
হাত বন্ধ হয়ে যাব, পা বন্ধ হয়ে যাব, চোখ খাড়া থাকবো, লড়বার শক্তি নাই, টুট লড়তা নাই। ওই সময় জিব্বা বন্ধ হয়ে যাব, খেলা বাইনেলে পড়ে যাব। তখন আস্তে আস্তে তান চকুর সামনে তান সারা জীবনের কৃতকর্ম আয়নার মতো বাসিয়া উঠে। মাত বুঝাইতে পারছি? এই দিন তনে যে তাইন ফস্তানি শুরু করবা, আর কোনদিন তান ফস্তানি শেষ হইতে আমার ভাই অকল মানলে অকল ঠিক বিপরীত। যদি আপনি আল্লাহর গুলাম নবীর উম্মত হইয়া থাকেন, তাইলে আপনার লাগি আল্লাহর পক্ষ থেকে আলাদা একটা আইন। আপনি খাইতে হইলে আল্লাহর হুকুম নবীর তরিকারে ফলো করিয়া খাইতে হইব। আপনি ঘুমাইতে হইলে আল্লাহর হুকুম নবীর তরিকারে ফলো করিয়া ঘুমাইতে হইব। আপনি বিয়া শাদী করতে হইলে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো বিয়া করতে হইব। আপনি কোনো অনুষ্ঠান সাজাইলেন, এই অনুষ্ঠানটা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হইতে হইব। যেমনি ভাবে জেলখানার ভিতরে থাকলে একজন আসামি ইচ্ছা মতো চলতে পারে না, ইচ্ছা মতো খাইতে পারে না, ইচ্ছা মতো ঘুমাইতে পারে না, ইচ্ছা মতো লেবাস পোশাক করতে পারে না, ঠিক একজন মুমিন মুসলমান দুনিয়ায় জমিনে চলতে হইলে জীবনে চলার পথে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর হুকুম মানিয়া চলতে হইব। খেনে বলে দুনিয়ায় যদি একজন জেলিয়া মানুষে কয়েকদিন জেল ঠিক মতো আদায় করে লইতে পারে, ঠিক মতো জেল খাটিয়া যদি আল্লাহর বন্দা তার শাস্তিরে উপভোগ করিয়া যদি বারোই যেতে পারে, আর যদি এই মানুষটা সত্যি একজন সমাজের বালা মানুষ হইয়া থাকে, তাইলে অন্ততপক্ষে কেউ কুশক না হোক, তার পরিবারের মানুষগুন জেল তনে বারণির অপেক্ষা থাকে মাতকা। আর যদি একটু উন্নত মানের বালা মানুষ হয়, সমাজের মানুষে কয় রে বাবাল মানুষের বিপদে উড়িয়া গেছে, নাই আস্তে আমি পড়লে ধরতেই হতো। এই না বক্তা, বড় বক্তা আপনারা এলাকার প্রায় জায়গা পাইয়া জি জি আপনারা মসজিদে ইমাম সাহেব কিন্তু বহুত নামি দামি বক্তা আলহামদুলিল্লাহ বয়ানের মাত বুজরানি ভাষা। যখন জেল তলে বারই বা স্থানীয় লিডার হইলে এন লাগি মোটামুটি মালাউলা রেডি থাকেনি, মাত্তা নাই। আর যদি কেন্দ্রীয় লিডার হয়ে বাইতে তো আর কোনো কথাও নাই। হ্যাঁ আমার ভাই হল বন্ধু হল, আমি একজন নরমাল আসামির কথা কই। একজন নরমাল আসামি বালা একজন মানুষ ভুলের কারণে কোনো শাস্তি পড়িয়া জেল কাটিলছে, দুনিয়ার কেউ খুশ না হোক, অন্ততপক্ষে তার পরিবারের মানুষ তারে ভাইয়া খুশ হয়। মাতকা খুশ হয় তো এই খুশ হওয়াটা তার লাগে কেমন তৃপ্তিদায়ক হয় বলে এমন একটা তৃপ্তি পায়। আল্লাহর বন্দা গর্তন জেল তলে বারইয়া যখন তার মার চেহারা বাই দিছায়, যখন তার বাবার চেহারা বাই দিছায়, যখন তার বিবির চেহারা বাই দিছায়, ছোট্ট বাচ্চা তোর চেহারা বাই দিছায়, আল্লাহর বন্দা মনে মনে কয় দীর্ঘদিন তোমরার গেস্তনে আমি হরিয়া আসলাম, যদিও আমার কিছু দোষের কারণে আমি জেল কাটিছি, কিন্তু দীর্ঘদিন হরিয়া থাকার বাদেও তোমরা যে আজকে আমি ফাইলাইছি, আমার সব জ্বালা মুহূর্তর মাঝে মিটি যায়। ঠিক তেমনি ভাবে একজন সাধারণ মানুষ, একজন মুসলমান আল্লাহর গোলামের জিন্দগি চালাইতে গিয়া দুনিয়ার জমিনের মাঝে জেল কাটে রে ভাই, ইচ্ছা মতো ফিনতে পারে না, ইচ্ছা মতো খাইতে পারে না, ইচ্ছা মতো বিয়া করতে পারে না। যেটা তার দে আল্লাহর বন্দা চিন্তা করে আমি খাইতে হইলে আমার আল্লাহর হুকুম নবীর তরিকারে লক্ষ্য করিয়া খাইতে হইব, ঠিক নেই? আর না হও বেটা লাগান খাওয়া আরম্ভ করে দিব, যে তা জানে তা দিয়ে খাওয়া শুরু করব না। রিক্সা চালাইব, ঠেলা চালাইব, কৃষি কাজ করব, তবুও সুদর ব্যবসা
আর দিত না ঠিক নি বাসা গুসো খাওয়াত কোনো সময় যাইতো না জীবনের উপরে দি বহুত তুফান যাইব তবু মানুষের হক আদ দেওয়া যাইত নাই তুলনামূলক এক সুরে বাল্লা খার আমি কষ্টে খাই তুলনামূলক এক সুদ করে বাল্লা খার আপনি কষ্টে খাই তুলনামূলক এক ঘুষ করে বাল্লা খার আপনি আর এক কষ্টে খাই যা কিন্তু তান বাল্লা খাওয়াটা কয়েকদিনের লাগি আর আপনার এই কষ্টে সামান্য কয়েকদিন খাওয়াটা এই কষ্টে খাওয়াটা সামান্য কয়েকদিনের লাগি হয় সর্বোচ্চ 50, 60, 70, 100 বছর এর বাদে তো একদিন আমারও মেয়াদ শেষ হইব আপনারও মেয়াদ শেষ আতকা ভাই মেয়াদ শেষ হইব না হইতো না যখন মেয়াদটা শেষ হইব তখন আপনার লাগে কিতা অপেক্ষা করেন আর হেন লাগে কিতা অপেক্ষা করেন ওখান তার লক্ষ্য এখন আমি কুরআন শরীফের আয়াত একটু মাথাইয়া ও কথা আল্লাহ তৌফিক দিলে আমি আইয়া শুরু করি আপনারা জিকাইতাম যে আমরা আল্লাহ আমরা নবীর মাধ্যমে আমরা জানাইয়া দিছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যাহারা বলে রব আমার আল্লাহ সুবহানাল্লাহ আমরা এই কথা একমত নি যাব আমরা রব খে আল্লাহর ওয়াস্তে ওটা জমান কুলিয়া হোক আমরা রব খে আর জুড়ে হোক আমরা রব খে আমরা রিজেক দাতা খে আমরা খালিক ও মালিক খে আমরা সব কিছু বিচার দেই আমরা সব কিছু চাই খার গেছে আমরা ইজ্জতের মালিক খে বুঝুন আমরা সুজা একটা কথা বুঝি যে আমরা গুনাহগার হইতে পারি কিন্তু আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউরে আমরা রব স্বীকার করি আমরা গুনাহগার হইতে পারি কিন্তু আল্লাহ ছাড়া কেউর কাছে আমরা সেজদা মালকি মাথা নত করি